এবারই তো ইস্কন্দর নেতা এবারই লগি ইরোনিয়া হবারে না এখানে একটা অ্যালাউন্স করা যায়। সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তেরামিয়া, ফারাইসক তেরামিয়া স্টোর দোকানের স্বত্বাধিকারী, আমি মালিক। সম্মানিত এলাকাবাসীর লিডার ভাইদের প্রতি আমার আকুল আবেদন, ছোট নেতা, বড় নেতা, হাড়া নেতা, বটলা নেতা, লাম্বা নেতা, খালা নেতা, শ্যামলা নেতা, আপনারা যে বা যারা গেছে আমি টেকা পাইতাম, দোকান বাকি পাইতাম, দয়া করিয়া করজোরে কইরাম আমার দোকান বাকিটা দয়া করি আপনারা দিলাইতা। আমি বুঝলাম বর্তমান দেশের পরিস্থিতি খারাপ, আপনারা রূপে গজব আইছে, এর লাগে বাড়িঘর সারিয়া একজন একের দিকে সে কোনবা দিকে চইন আমি কইতাম পারাম না, একটা আমার খাওয়ারও কোনো ব্যাপার নাই। কিন্তু যেখানে তাহুকা আমার বয়সটা শোনা মাত্র আমার দোকান বাকিটা আপনারা দয়া করে দিবা। আর যদি না দেন তে জানোর বয়ে প্রাণর বয়ে আপনারা যে যেখানে ফেলাইছেন আমার সামনে পড়লে আমি কিন্তু অপমান করি লব। দীর্ঘদিন আপনারা মস্তানি করছেন, তাফালিং করছেন, দোকানে বইয়া চাহ খাইছেন, দিয়ার দিচ্ছি করিয়া আপনারা এক একজনের কাছে 1200 টাকা, 1300 টাকা, 700 টাকা, 900 টাকা বাকি। এই অবস্থায় আমি চলতাম কিলা, আমার দোকান চলতো কিলা, আমার ফ্যামিলি চলতো কিলা, এগুলো আপনারা বুঝার দরকার আছিল। যাই হোক, আপনারা লাগে সুদিন আইব, আমি দোয়া করি সুদিন আওক। সুদিন আইলে বর্তমানে যে আপনারা পলাতক আসেন, অন্তত এই দিনটাকে আপনারা শিক্ষা নেওয়া উচিত, আপনারা বালা কাম করবা, কোনোদিন ফালাইতা নাই। যাই হোক, মা বোন কেউ যদি তাকে দেখেন, আপনার বাই বাপ বন্ধু হল তারারে কইবা ওলা একজন দোকানদার আইসলা তেরামিয়া ফারাইসক আমার দোকান কইছি, অবগত করিয়া গেলাম। আসসালামু আলাইকুম। আমার আর কোনটা ভালো লাগেন না। আজ কতটা দিন ধরে আমার আটাইতে পাওয়ার জুতা 6 জোড়া আমার হয়ে গেল। কিতা করবো আজকে তার ফুয়ারে আমার সামনে আইনা দিবা, নাইলে তাই না আমার টাকা দিবা। কি সুন্দর হইতো মাই ডালিম গাছ, পেয়ারার গাছ, কতটা ছাত্র দিয়ে লাগাইরা হিসেবার টাকা পেলে, আর আমার টাকা দিতে নাই, আমি মাসালা বেটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিতা খবর রজওয়ালি ভাই? আমার আর খবর কইয়া কিতা করতে ভাই, আমার তো খবর এখন বুঝে এখানে তোমার গাছন দিয়েছি। আমি 3 টাকার মাছ ব্যবসায়ী, 3 টাকা দিয়ে আমি ব্যবসা করি নিয়ে, আর ওখান থেকে মনে করো বাকই দিয়া আবার বাচ্চার মুখে নিয়ে রুটি দিই। ও ভাই ঠিক আছে ভাই, ফুয়াই যে তোমার কাছে মাছ আন, আমি তো নিজেও দেখতাম তুমি বড় বড় গোয়াল, বড় বড় রৌল বাড়িতে দিয়া যাই। একদিন বাইরে তুমি টেকার কথা কইছো, আর ফুয়াই যে তোমার টেকার কথা টেকা দিতে তোমার চান নাই, কিন্তু আমি জানি। আমি যদি হৌসবই যদি জানতাম যে ফুয়াই তোমার সাথে বাকি আনতে পারে, এই চাঁদাবাদ দিয়ে কইয়া মাছ আমার গরু আনতে পারি না, এই হারাম মাছ আমি খাই না। কিন্তু আমি তো খাইয়া বিপদ পড়ে গেছি, না জানি আমি খাইছি। ফুয়াই কিতা কয় জানো, ফুয়াই উঠে কয় আমি তো সাধুর বাজার আমি ব্যবসা করি। ওই সাধু আর আস্তে মনে করো 12 হইয়া যাই গাউ ভাই। ওখন ভাই আমি মাছ তো দিই আনে, বাকি টেকার কথা কইল কিতারও দেশ ছাড়িয়া যাইবি, বাকি যাইবনি, টেকা তো দিমু, মাছ দেও আমি দিলাই দিতে আমি ওখানে আমি ভোট বাদে কোনটা যদি মাতি নানি ওই রে এক পার মারবার জানে মারিলিম, টেকা দিলেই ভাই আমি দেশ ছাড়িয়া যাইতাম না, টেকা তোমার দিমু, তুমি মাছ দেও, ওই তো আমি দেই রে বাবা জন্য। ওখান তো দিয়া তখন তোমার ফুয়া উদাও, ফুয়া তো নাই দেশ, ওখানে আমি কিতা কথা কৌ চাই। ইস রে বা
ফুয়াটাই আমার একটা বেজত পুরানি দিয়ে বুঝছো, এটা সীমার অতিরিক্ত। এটা খেউরে খোয়ার মতো না শৈবার মতো না রজবালি ভাই। সেদিন মাজন ফট্টির অন্ত নিয়ে এক বড় কাপড় দোকানদার আইস, কোনানো গায়েলুদো যাইতা ওটা গায়েলুদোর শাড়ি 10 খানা 12 খানা আইচন টেকা দিছ না। বেচারা ইয়ে যে বাটে কইছে, আমি খোল্লা থলে দি দোয়া ছাড়ার উপরে দিতে পারছি না। ও ভাই তোমার আখটা যদি ভুয়া বাগলো ওখানে, আর ভুয়া যদি বাগে দিত রে ভাই যদি আমি মাসালা বেটা আমার টাকা কিন্তু দেও তো বাগতে পারে না, আমি পৌঁছাই বাঘ সেখানে তুমি জানো না নি, খালি আমার ফুয়া নাই, আমার ফুয়ার লাহান যত নেতা লিডার সকল আছে সকল বাঘ। তারা তো দল অনেক ক্ষমতাত নাই বুঝছো নি, হুট করে তার দল ক্ষমতাত নামি গেছে। এখন টান দিয়ে যে কোনো সময় প্রশাসনে ধরব, তাই যে কুকর্ম করছে এর লাগে প্রশাসনে ডরাইয়া এলাকার জনগণে ডরাইয়া বুঝছো, তাই বাঘ বুঝছো নি রে ভাই। আর ওই যে তুমি এখন কথা তুমি মাছওয়ালা বেটার টেকা ফুয়ায় বাকি হয়ে দিতেছে, খালি মাছওয়ালা নাই রে ভাই, সবজিওয়ালা, সবজির যে আড়ত তো নেতাই ফিকাফ বড়ি বেন্দি সবজি হলাই আমার কই বেটা অত সবজি কিতা আব্বা আনিলাম 1 মাসের সবজি খানো ডেইলি সবজি আনা লাগে। আমি তো কই আমার ফুয়ায় রুজি করে খাম খাস করে আনে, হারাম যে আনের সাদাবাজি কইয়া যে আনের হুমকি দামকি দিয়া যে আনেন জানে। চাউলের দোকান তো চাউল 2 বস্তা 3 বস্তা, ও বাবা আমার ঘরে মানুষ 2 জন আর 3 জন খাও না, তুই 2 বস্তা 3 বস্তা চাউল আনা দরকার কিতা? 1 বস্তা 1 মাস যায় বাইরে বাবা, এটা তোমার বিধি কিতা বুঝছো বাদ দাও, মানে আমার টাকা দেবো, আমার টাকা দরকার। ওই না তোমার টাকা তো তোমার একটা ব্যবস্থা করতাম ওই করে ভাই। আমি ফুয়ার লোক একটু যোগাযোগ করি যাই, দেখি ফুয়ার লোক কোন লাখান যোগাযোগ ফোন বন্ধ করে দিয়েছি, সিমুন বদলাই দিয়েছি। তো কিলা যোগাযোগ করবো? একটা ওগুন নাম্বার দিয়ে ফোন দিয়ে, একটা ওগুন নাম্বার দিয়ে ফোন দিয়ে, কোন নাম্বার দিয়ে ফোন দিলে ভাই বুঝলাম তুমি কত টাকা পাও না পাও বুঝিয়া। ও ভাই রে বাবু, তুমি ওই গু বুঝিয়া তোমার হুয়া যে আমার তোর মাছ আনে, ওই যে বলে আরো তরকারি আনে চাউল আনে, এটা কেউ তো কই তোমারও তো কইবেন যে কত টাকার বাজার তার কোন লিস্ট আছে লিখে রাখবেন। ওই লেখা তো আছে না, ঠিক আছে ইচ্ছা লেখা না রে ভাই, সাফ সাফ আপনি আমার টাকা দোকান টাকা লইয়া দেখি আমি সাধুর বাজার কারবার করছি, মাছ দিছি মাছ এখন বলছি না রে বাবা কোথাও না আন না কিচ্ছা কই কোথা ওই তো না ও বা কে দেখবি মাছ দেও নাইলে সাধুর বাজার টিকতে পারতা না, কখন তোমার ঘর হওয়ার গেল কইবা? হ্যাঁ ও ভাই তোমার কত রে ভাই? আমার টাকা হইলে 7,400 টাকা। 7,400 টাকা না? বাইরে তুমি দোকান সাতটা দোকান দুয়াই আল্লাহ, তুমি দরকার লাগে তোমার হওয়া দিলাম ভাই, তুমি আমার টাকা বন্ধ ভাই পারতাম না রে, আমার ব্যবসা আমার টাকা নাই, আমি মাছ বেশি আমার মনে হয় আমার ওগুন দিয়ে আবার গেল আমার কারবার করে। আচ্ছা রে ভাই, তুমি ফাইতাই তোমার ফাও না তো, আর আমি দিতাম, তুমি বড় তোমার টাকা লই গেছে ওর টাকা দেবো আমি ও বইছি আমি বইছি রে ভাই, আমি বই সাত নিয়ে তোমার দিয়ে সুন্দর সুন্দর গাছ নিয়ে লাগে এই টাকা মিলে ভাই। 7,400 আমরা গরিব মানুষ ওই 7,400 টাকা না? লইয়াই ভাই আও এই সময় গাছ লাগাইতে আর টাকা দিয়ে না সারি গাছ আনতে আর টাকা ও ভাই। না সারি না কিনলেই করিব তোমার লগর আর কোনো মানে মাছওয়ালার পয়সা উঠে খাও না আছে না? ভাই রে ভাই কেন আমি কই না মাথা আমার তো ভয় আনেন আমার আমি এই নাম তোমার হইলে আর যদি কেউ ভাইয়া থাকে তো আগো তো আইবো বাড়িতে আমার কাছে আইবা না? ওই আমি রোববার গজার আর বাল পেছি বড় বড় করতে পেছি না ছোট মাছের খালটা তোমার ভুয়া দেখছো না নেতা নু তোমার ভুয়া দেখা লইয়া সকাল ভাই মাই তো মাই নেতাকে দিয়ে করছে দেখো একটা জিনিস বুঝলাম না, সালাম কি সালামের কাছে 1120 টাকা সালাম এবং কোন নেতা কোন ও বৈদ্রা মোটরসাইকেল দিয়ে তো আচ্ছা রফিকের কাছে আল্লাহ 3 বছর আগর 700 টাকা। তারপরে মনফর আলী ফাতি নেতা হালার হুয়া তো মাঝেও তার ফিরতে তো দাঁড়িয়ে দেখা দিতাম কি একটা বিপদ আল্লাহ কিতা হ্যাঁ ও যে প্রত্যেক দিন খাতা একটা লইয়া কই থাকো দুয়ারের সামনে আর মানুষের বাসা যে প্রত্যেক দিন যা বক্তৃতা দিয়া কোনো জ্ঞান নিয়ে দেয়নি তোমার বাড়িতে হ্যাঁ কোনো বাড়ি করে তালে না নিয়ে দিত বাড়ির যখন নাই তুই তার যাওয়ার দরকারটা কিতা? অবগত করতাম না বাড়িতে মনে ওর হে ফালাইয়া বাকছে বাড়ির তার মা বাপ ভাই বন্ধু ভাই বাতি যখন আসুন নানি ইতা আসুন নানি ইতা তো শুনিয়া কইব যে অমুক দোকান থেকে যে বাকি খাইছো বা হে বাকি আঁকিছে তার লোকের তো ফ্যামিলির একটা যোগাযোগ আছে। তুমি বাকি দে ওখানে যখন ধরো দোকান
আর এরা বাকি যদি না দেই সেই দোকানে কেন রাখবো একটা কি তাফালিং মারছে যেগু ফাতি নেতা হগে তাফালিং মারছে যেগু 2 দিন হয়েছে না লাইন হয়েছে হগে তাফালিং মারছে তখন যখন মনে করো তারা তখন বিপদের সময় বাঘছে আমি কান তারা বাড়ির সামনে এইখান হওয়ার অর্থ লগিয়া তারা কইব তারা লোক একটা ফ্যামিলির লোক তার নেতাগুলোর যোগাযোগ আছে নানি বলে অমুকে ইয়া ওটা হইয়া গেছে তে কিতা করতে হয় হেটেও কইব তে দিলাইও দিলাইও তুমি যখন নেতা হতরে যখন খুনগুন্তরে যখন বাকি দিছো তারা টাকা দিছে না তারা বাকি গেছে তারা এখন বাড়ি করো নাই তোমার মনে হয় নিউটি এখন ইয়া টাকা দিলেই তারা রে বাবা তারা তো কি কোনবাই গেছে তারা ছাড়া কেউ কইতে পারতো না তারা ফ্যামিলির অবগত হলাম বুঝো না কেন ফ্যামিলির অবগত করে কি তো ফ্যামিলি তোমার কাছ থেকে বাকি খাইছিনি তারা তো আইতো না আর তারা ফ্যামিলির মানুষ কইতো না আমি করতাম না কি তখন ও খাতার কলম লইয়া বইতা আর কিছু করার নাই আর যে মানুষ আইব আর দোকানদার হল আইব না নি আইলেও দিও বাকি দিও আইলে বাকি দাম দোকান মাল আছে নি 4 ভাগ করে 3 ভাগ মাল নাই টাকার খাইছলো তুই এই তোমার সমস্যাটা কিটা আমার সমস্যা কি তোমার সমস্যাটা কি হ্যাঁ প্রত্যেকটা দিন তুমি খাতার কলম বাকির খাতার কলম লইয়া মানুষের বাড়িয়ে বাড়িয়ে গিয়া বক্তৃতা দিও কোনো লাভ নেই লাভ তো না আচ্ছা আমার কৌশান সবচেয়ে বেশি খার টেকা আটকেছে সবচেয়ে বেশি খার টেকা আটকেছে এখানে অনেক ফাতি না অকল আসুন ও তার টেকা আটকেছে ওখান কিতা করবে তুমি আগে আনি দিবে না কিতা মানুষের করতা কি তুমি খুব আনতে পারছো কয়েকটা দিন ধরে আমি ফারি আর না ফারি গেলে আমার ব্যাপার তুমি আমার হয়তো সমস্যা কিতা রে বাপ যে বাহাদুরি দেখাই দেয় বুঝা যা কেটা রয়ে কিছু আঁকি নাই নি কাটা কামাল নাম শুনছো কাটা কামাল ও সাইডে কাটা ওগুলো হচ্ছে প্রায় তো 2-3 হাজার পাই আনতে পারবানি আর ইমন কাছে তো সবচেয়ে বড় বাকি 7,000 টাকা 7,300 না 400 টাকা কাটা কামাল না বাটা কামালি ঘুরে আমি চিনলাম কিন্তু ইমনটা আমি বালা করি হচ্ছিলাম তার বউ যে ইলেকশনের সময় যে ভোট দেওয়ার যাইতাম স্কুলে আইয়া হোমওয়ার্করা ভোট না দিলে এই কর্ম সেই কর্ম কত ধরনের নানান ধরনের মাত তো বাহাদুরের মাত খোল যায় তার বউ ওই তার লাগে তাই অত লিডারই হ্যাঁ অত লিডার যখন তো মানুষের কাছ থেকে জামাইয়া বাকি ওকে খাই না তো পড়েন নাকি তার লাগিয়া এখন তো বেটিকে খাইছে না খাইছে তো জামাইয়ে ও যে তুমি যে বক্তৃতা দইটা বোরখানো যায় না নি না তারা রিজেক্টে তো গেছি না আমি এবার যাইমু ইয়া আমি বক্তৃতা দিমু তো না দিলে আমি কইমু তোমার কথা কই আইমু যে আমার বউ কিন্তু চলি গেছে যারা চিনি আমার বউয়ে টান যে জানে তারে আমার বউয়ে চিনে টান বউরে আইয়া ধরবো আমি কেন তো কুলু দিইমু বাসুমান যে তো বই দিতে পারে কি লম্বা মাত মাতে কি লিডারি মাত বাকি নি বাসুমা খাইবার সময় মনে আসলো না নি এখন টাকা দিতে পারোই না সত্যি বাকি হইছে আমি সিগারেট বেনসু ছাড়া তো খাই না বুঝছো না এবারে আমার রাস্তা নাম তোমারও দোষ আছে তুমি ডরাই দিলা দূর হই না আমার দোষিস না তো দাদা হল যদি ইটা না দেই বাকি না দেই কিতা দোকানদারি করবা দিবনি মাত্রে দোকানদারি করবা দিবনি তাহলে কি লেখান নি বাকি দিছো ঠিক আছে লইলি তাই না নি ফটাফট 7,000 টাকা বাকি হই যায় কি লেখা জমশেদপুরে কি এগুলো 13,000 টাকা 7 বছর ধরে তুমি কানাডা শুনছি গেছে শেষ ও কানাডা তোমার টাকাও লইয়া গেছে বাকি টাকা আর পাইছো না এখন মাথা বাহাদ ইসলাম মোটামুটি তালা 7টা তালা এটা মানুষ টিকে কি লেখান হ্যাঁ এটা রাতকে ঘুম লাগে কি লেখান বাকি মানুষের দোকান থেকে লইয়া নিয়া খাইয়া এটা তো রাতকে ঘুম লাগে এক সুযোগ হইলে লাগে লিডারের বউ তুমি আমি ডরাই আপনি তো না করিয়া বক্তৃতা দিয়ে আইছি মনে আইছি টাকা দেখা দয়া করে হ্যাঁ তুমি ডরাই যাও তুমি ডরাও দেখ না আমি তোমার আরো ফাড়াইয়া যাই তুমি ডরাইতাই না তোমার কাছে বাকি নিল না আরে বুনো মাথা এমন ঠিক নাই আগজ গ্রহণটা যাও কি 6টা বাদ যদি ইচ্ছে হয় দিতা এতে দাও আর নিলে বাদ দাও কত মাথার দোকান নাই তো ইয়া ফিরা দেখো জানি ইমনের উদ্ধার করিও তো বুঝবো না বেটিগ্রি দেখাইছো দেখো নে টাকা আদায় কিলাখান করি আমি এখানে আমার পালা করি জানা আছে কিলাখান খার কাছ থেকে টাকা আদায় করা লাগে খালি এমনটা তো আমি চিনি এটার লাগে আমি কইরাম কেন টাকা আমি আদায় করব আর কেউ তো আমি বেশ একটা চিনি না কি পাওয়ারি মাত হ্যাঁ ইটা করবা হে করবা সে করবা কি সুন্দর শাড়ি উড়ি ফিন্দিয়া ঠুটোর মতো লিপস্টিক লাগাই ইয়া বড় কথা কইয়া যায় এখন কই গেল বড় কথা কিতা লইবানি বাদ দিবানি যাওয়াত ফদুয়া ওগুলো খাতাটা রাখিও যত্ন রাখো আইরো এগুনি আমি কিতা করতাম আমি নিয়া কিতা করতাম 42 গুণ নাম দেখমু লিস্ট তোমার কোন গিয়া কত টাকা নিছে না নিছে এটা দেখমু আমার মেজাজ গরম তো লেখে রাখো মেরি লেখে রাখি গো তুমি তো কই আমার টাঙ্গি রাখলে তোমার কাছে রাখো গরম তো নি দাও এই বাকির খাতা রাখিয়া কি তো হে সবটি বাকি গেছো ক্ষমতাটা কি আছে তা করছ না কথা ঠিক তো কইরে ক্ষমতাটা কি এটা মানুষ কইছে কই যদি সিগারেট না ইয়াত রাই দেশে সিগারেট আছে নি ও তোলতাই বাহরিয়া সিগারেট লইয়া জানে কোটায় মাইক দোয়াই কোকরানির ফুয়াইন ফাতিনে তো হইছো ইও সারা যে ও
বেনসুন যারা খাই না, বেনসুন যারা খাই না। এ হারামজাদা, তুই কোনানে লুকাইছস? কিতা লাগে লুকাইছস লইয়া? তুই যদি মাটির তলেও থাকস, আমি তোরে তোকে তোর ফোন আমি চালছি। বাচ্চা সাথে খাবার ইয়া খাইছস, সিনস না সাথে খাবার হ্যাঁ? কোন দিন দিবে? আমার পুরো গা শুটি হলে তুই আমার টাকা দিবি নি। হি? কিতা বড় করছস তুই আমার বুঝা? কিতা বড় করছস? এটা কিতা লাগাইছস? টাকা দিতে পারছ? কিতা লাগাইছস? কিতা লাগাইছস? কোন দিন দিবা? ও না। কোন দিন দিবা আমার খো? কোন দিন দিবা খো? আমার কিছু দিন সময় দরকার। কিতা সময় দাম? এক সেকেন্ড তো তোর সময় দিতাম না। আমি বহুত কষ্ট করি 12 বাজার তক মানে গলি ঘুরে চলে বা করছি। তুই নি কোন রে লুকাইছস? জঙ্গলের ভিতরে। বাবা মানতে দেখি দিল। কি মাইছে দেখি তো? আমি একটা সেফটি আছে। আমার কয়টা খাবার ব্যবসা? আমার কয়টা খাবার ব্যবসা এখন খা আগে। আমার কয়টা খাবার ব্যবসা? আমার কয়টা খাবার ব্যবসা? কয়টা খা তুই খা? বেশি টাকা না। কয়টা খাবো? হ্যাঁ? কয়টা খাবো? আমার অতখানি দোকানে খা। আমার অতখানি দোকান থেকে আমার সংসারটা চলে। তোরা লেখা কিছু ফাটি নেতা কারণে আমি এই দোকানদারি করতে পারবো না। কোন যে চলিস ভাই? ও না এনো মশা খাইলার আমারে। অনুবা মশা খাই। ওহর তুই লম্বা মাতস না কি তোর লাগিয়া? মাই গো মাই। আমি সার দিতে যদি 2 মিনিট দেরি হয়ে গেছে আবার কাটলি লাগ মারি ফেলাইতে। ওর তোর লুকাইছিস কি তোর লাগি? চাচি দেখো কাজ দেশের যে পরিস্থিতি চাচি বুঝিনি। মানুষ এমনিও বুলাই হইছে আমার উপরে বুঝিনি চাচি। আমার কিছুদিন সময় দরকার আছে আমি আপনার টাকা দিলাম চাচি। আর আমি তো মাই গো রুফা চেক দিন দিলেছেন। দেখো কোন তোর গলাতে তো সাজে না। তোর গলাতে তো সাজে না। টাকা কোন সময় দিব খাবো আমার? আমি তো লম্বা মাল বুঝি না। চাচি আমার কটা দিন সময় দিও চাচি। আমি দিলেই আমি না তো করছি না চাচি। আরে তুই না তো তোর লাগানোর সাইডটা বান্দর আছে আমার হাতের ধরা সাইডটা টালে কাম তুকে বা করমু দোকানদারি করতাম না দোকান বন্ধ করে নিমু টাকা তুলিয়া লকসার মু 5000 টাকা খাইয়া খাওয়া তো করতে পারতো না খাইয়া দিলাম বুঝছস নি আমার ইচ্ছে করে মান দেখা দেন তু চাচি দেখো কা চাচি বেদুবে করছিল দিকে চাচি। কিতা বিয়াদ দিবে করছে তুমি কইয়া মাতাইছো চাচি। তুমি কইয়া মাতাইছো। তুমি কোনানো সেটাইছো তোমার আপনি করে মাথাইতো তুমি কিতা তোমার আপনি করে মাথাইতো কিতা লাগে তোমার আপনি করে মাথাইতো বুঝছিল কা চাচি তুমি টাকা পাইবা দিকে তোমার ফাবে বেদুবে করছিল দিকে মাসি দিকে আমার ফোন আমার দোকানের পিচ্ছি দল ক্ষমতা দিকে চাচি না নে আমার দল ক্ষমতা নাই দিকে চাচি তাহলে তুমি আমার মারা চাচি। অত সুযোগ আগে তো খুব বাহাদুরি দেখাইছিলা দল খেমাতা সাথির বালা আমার সার কাটলি লাট মারি ফেলাই দিছিলা কিছু বলছি না কিন্তু ওখান ছাড়তাম না ওখান কইজা কুলিয়া তো লই দিমু যদি টেকা পাই না বহুত বার বাসে তোমরা ক্ষমতার বহুত বড়াই দেখাইছস আচ্ছা উপা এইগো কিছু রুফা নিবে তুই নিকসা না চাচি গুরু পানি তুই কিতা স্টিলর হ্যাঁ তামা স্টিলর স্টিলর ইগো কিতা লাই বুঝছস চাচি আমি বলা লাগে না। হ্যাঁ ওগুদর চিন্তা করতে ফিনবি আর আর দিন দাম চাচি না আর দিন দাম এটা ফিনবিয়া কেনাই দেখাইছস মানে আমার লাগে আজকে তো তুমি টেকা লই আমি তোর সাথে সুজাত দেশের যে পরিস্থিতি চাচি আমার এখানে বার করলে চাচি বা মানছে আমার ও না আয় তোরে তো মাইছে মার তুই না আমার না খারে মারতো এক সেকেন্ড তো সময় তোর আব্বা চিন্তা করবা না পরিস্থিতি না থাকতো না স্বাভাবিক ওই এমন সবটা ঠিক হইব আব্বা কি তুইব স্বাভাবিক হইব জয় আর স্বাভাবিক হইয়া কি তুই তো কোন আর স্বাভাবিক হইয়া আমার যে মান ইজ্জত রাস্তা গেছে এই মান ইজ্জত ফিরিয়ে আইব এলাকার মানুষে যা জানছে আমার পরিবার সম্বন্ধে ইটা জানা ফিরিয়ে আইব আর মান ইজ্জত ফিরিয়ে আনতে পারব আমি খেয়ে সম্মানী মানুষ আসলাম আর হে বানাইছে দিতে আমাকে ফাঁকি নেতার বাপ সান্দাবাদী সম্মানিত পার্টি নেতা ইমন সাহেবের পরিবারের দৃষ্টি আকর্ষণ করে বলছি সম্মানিত পার্টি নেতা ইমাম সাহেবের পরিবারের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমার দোকান বাকি 7,300 টাকা যদি আপনারা আমার কথা শোনার পর পরিবারে যারা আছেন সংসারে যারা আছেন যদি টাকাগুলা না দেন তাহলে পরবর্তীতে আপনারা বিপদের সম্মুখীন হতে হবে এমনকি আমার বউ এসে যদি পার্টি নেতার বউকে কিছু বলে আমি দায়ভার নিব না সম্মানিত ইমন সাহেবের পরিবারের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমার কথা শোনার পর যদি আপনারা আমার টাকাগুলা না দেন তাহলে আমার বউ পাতি নেতার বউকে বেজ্জত করবে এতে কোনো দায়ভার আমি নিব না ঘোষণাটি শেষ হলো আসসালামু আলাইকুম
ওয়ালাইকুম আসসালাম। কে 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 অনুকা আপনারা যে যে সালামর আলেক লইছো নিমন ভাইরে খবরটা পৌঁছাইবা। আমি গরিব মানুষ কিন্তু আমার টাকা উঠা খাইতাম, আমি কিন্তু টানতাম মস্তানি করতাম পারতাম নাই, আমি নিত আনতাম নিত খাইতাম। আব্বা আপনার সমস্যা কিটা? আপনি সালাম আলাইকুম গেলা কিটা লাগি? ইয়া আল্লাহ, সালাম আলাইকুম ওয়ালাইকুম ওয়াজিব। বুঝছো, সালাম দেওয়া হইল সুন্নত আর সালাম আলাইকুম হইল ওয়াজিব। আব্বা আপনারা যে আমি কিটা হইতাম বুঝছনি, এখন সুন্নত ওয়াজিব তো আপনি পারবা না। দেখেন আমার পরিস্থিতি খুব খারাপ, এখন যদি বেটা সিলার হইবে কিটা আমার শুনে শরম নাই নিতা। বেটাকে খাওয়াই তো সিলাই করতে তোমার এত নাই না, কাম বগল করে শুনে খাতা করলো। আপনি শুনছেন নি বেটা কিটা মাতে, তার বেটার বউই আমার বেইজ্জত করবো, অপমান করে ঠেকা লাগে। বাবা পুত্র নিয়ে আমার তো মানুষ মানাচ্ছে না। আমি ও একটা কথা ঘুমাই কইছে ঘুমাই আমার কিন্তু মানে খুব আঘাত লাগছে, বুঝছো, কষ্ট লাগছে। ও যে মহিলাদের বেইজ্জত করাই কিতা করবো, আমার ফমিনোর বাচ্চা এখানে করা হইলা, বুঝছো। ওখানে যদি তার বউনি ফাটাইয়া বাসা বেইজ্জত করাই, কোনটা করার নাই ঘুমাই সত্যি। টেকা দাও, টেকা দাও, তাড়াতাড়ি দাও। কি তৈল মুখো মাত না এখানে? হ্যাঁ বাকি নেওয়ার সময় দেখি যে লম্বা লম্বা মাছ, যে বড় বড় দাফের মাছ, এখন দাফের মাছ গেল কই? ফটাফট টেকা পাকড়ো। ভাবি আমি তো দিতাম না, না করছি আমি তো দিন করছি। কোন দিন দিতে আর কোন দিন দিতে? ভাবি আমরার দিন আলা থাকতো নাই, দিন আবার ফিরিয়ে আইব। ওরে বাপ রে বাপ। হ্যাঁ শুনো ফাতিনা তার মাত শুনো। এ বেটা তোর দিন ফিরো কান না ফিরো কিতা আমার শুনিয়া লাভ নাই। আমার জামার দোকান থেকে যে বাকি নিয়া নিয়া খাইছো অগুন তোর টাকা দো, অগুন টাকা দিলাম আমি কোনো মাত মারতাম না, নিলে কিন্তু বেশ যদি যাবাই। ভাবি এখন তো আমরা টাকা রুজু করার পথ বন্ধ, টাকা রুজু হইলে দিমুনি। রুজির পথ বন্ধ? তোমরা রুজি কিলাখান করো না নিকান আমার বালা করি জানা আছে। হিগুরে মারিয়া হিগুরে দো আর হিগুরে মারিয়া হিগুরে দো, এটা হারাম যে খাও শরম করে না? নরমায় থাকতো না নি ভাবি? শরমায়া আছে। তুই চাইনে গেছে কিতা? চিন একটা লিডারে দিস রুফান নি? না ভাবি রুফান নাই। সি 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 সরম মায়া নাই। হ্যাঁ বেখাইছিল তুই গেছুন সবটি। এই আমার জামাইরে যে সহজ সরল ফাইয়া যে তোমরা নিয়া বাকি খাও, বাকি কোনটা দিলাই লিখিত হইল নে? ভাবি আমার কিছু দিন সময় দোকা। আর কত সময় দিতাম? হ্যাঁ তোমরা লিডারে তোমরা চেইন দে তাদের টেকা দে না? ভাবি দেখো আমার দল এখন ক্ষমতাত না। ক্ষমতা থাকবো কেমনে? চিরকাল ক্ষমতা থাকে না। ক্ষমতা একজনের মধ্যে যে রাজত্ব করতায় আর হইতো না। এখন টেকা দাও যে সাল্লা খান ফারুক কোন দিন দিবা টাকা ইকান হোক। ভাবি দেখো আমি দিলেই ভাবি আমার কিছুদিন সময় দোকা, আর যে অবস্থা লাগছে ভাবি। যে অবস্থা লাগছে নাই নি তোমরা দিন পাইয়া দুনিয়া বলি গেছো। মানুষের উপরে জুলুম অত্যাচার করতে কম করছো নি? হ্যাঁ মানুষের উপরে জুলুম অত্যাচার করতে কম করছো। আমার সহজ সরল জামাইটারও তোমরা কিতা করলাই? ডর দেখায় দেখায় বাকি নিয়ে নিয়ে খাইলাই। ভাবি তেরা বাইরে কোনো সময় আমি অসম্মান করছি না, তাই না? আমি সম্মান করিও চলি। আর ও যে আপনি কইরা যেন বাকি খাইছে, বাকি আমি খাইছি না, লিডারে খাইছে বাকি। ইমন বাইসা জি ইমন লিডার জি ও যাইরাম তাই যে বাকি নিয়ে নিয়ে খাইছো না, আমার জামার কাছ থেকে সব খাতাত লেখা আছে। তাইলে তো কে পাইতাম না, তানার বউরে তো পাইমু। জি তানার বউর কাছ থেকে বালা করি আমি আদায় করতাম চিনি। যে লম্বা লম্বা বেঠির মাঠে ইলেকশন জয়িত ইলেকশনে গিয়ালে যে বড় বড় গলায় মারতো হমুকরে বুট দি হমুকরে, আমরা যারা ইচ্ছা তারে বুট দিমু। তুমি কেন মারতাই দেখিস? বাইলে বাইলে খালি টেকা মুন্তা দিলাইছ, আর নইলে আমার চাইতে খারাপ আর কেউ বাকি নিয়া খাই। এমন এক লিডারের লগে চললাম, আর এখন ঘুরে লিডারও এখন বাধা, আমিও বাধা। মানুষের কাছে খালি বেজ্জত হইলাম রাস্তাঘাটে, আর যত টাকা পাই লিডার কিছু। এই বাটফার বাটফার দোকান থেকে টাকা দিয়া যা। দেখো না তোর দেশ কিটা লাগে? হ্যাঁ এই এখন আমার দিকে তোর দেশ কিটা লাগে? হ্যাঁ ফাতিনেতা অকল সামসার সামসা অকল বাকি নিবার সময় মনে থাকে না? হ্যাঁ নেতার কথা উঠো স্যার বস, নেতার কথা শুনিও নিয়া জামার দোকান থেকে বাকি নিছো, এখন কেন দৌড় দিলি? ইমানের বেইমান অকল বাটফার অকল ফাইলই কাজ ফাইলই। আমি কিটা ফাইতাম না নি? আর তো ফাইমি রাস্তা কেন বাড়ি করে? হ্যালো মা, আসসালামু আলাইকুম। যে আমার সি কোন বালা কোন লাগবে
কিতা কইতাম আম্মা আপনারে ইনো তো আমরা একবারে নিরাপদ না থাকা আর কিতা কইতাম গো মাই বুঝছনি তাইন উদাওয়ার বাদ থেকে উদায় আমরা ফেরো বিপদ নাজিল হইছে একটার বাদে একটা মানুষ আর একটার বাদে একটা মানুষ আর খালি ফাউনাদার এই নতার টাকা পাইনি এই নতার টাকা পাইনি আম্মা আমি তো এটা আগে জানতাম না গো আম্মা তো ফাউনাদার জন্য আমরা তানোর আসুন তাই না আমার শেয়ার করতাম তো আসলা এখন যে আমরা ইনত থাকতাম কোন বর্ষে থাকতাম মা একটু বাদে বাদে মানুষ এরাই আমরা হুমকি দিরা গো হইরা হতা করলিবা 2-4 দিন দেখবা দেখে এই বাসার মধ্যে হামলা করবা আম্মা ইলা থাকা সম্ভব নয় তুমি খোঁজাই কিয় নেতা গো আম্মা তাই তো ফাতি নেতা তাই যদি রিয়েল নেতা তাতা তাই যদি সৎ নেতা তাতা তাই বাগাত কিতার লাগি তাই খানি উদা হয়ে গেছেন আমরা বিপদে ফালাইয়া তার খানি এখন মানুষের ডরান না তার খানি মানুষের সম্মান করেন না তার লগে লগে আমরা হুমকি শিকার হইলাম আম্মা আম্মা এটা আমি কোনটা বুঝি না জান বাসানি ফরজ যখন আমরা ফেস যে পরিমাণে এটা কর আমরা তো নিজের জানলই আল্লাহ আল্লাহ করা লাগবো তুমি এখন রহিমরে ফাটাই আমার দেখি নয় তো কৌতারে ওই আচ্ছা আম্মা বাদে মাথা তোমার লোকে আসসালামু আলাইকুম আম্মা হরমোজ 2500 কাটা কামাল 5000 ইমন সাহেব 7300 বাবা 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 দোকানের অর্ধেক ফুজিও তো তানোর কাছে দিলাও এখন 7300 যাইগে বোন গো এখন তো বর্তমান পরিস্থিতি তুমি দেখ রায় এখন আমরা কই থেকে টিকা দিতাম তোমার খোঁজাই খেনে গো বোন খেনে ইলেকশনের সময় যে স্কুলে গিয়া যে বড় বড় দাফের মাতায় যে নেতার বউ নেত্রী তুমি দেখাইতাই কইতে উঠিয়া যে বুট হমুকরে দেওয়া লাগবো নিলে বহুত অসুবিধা হইব খেনে এখনো তো বড় বড় মাত গেছি কিনি টেকা দিয়ে এখন বড় বড় মাত মাতো বোন গো এই সেই সময়টা তো হকলেও মাতছন ওটা লাগে কি দেখেও কিছু করে লিছুন নি আর আমি কিছু করছি নি তুমি খোঁজাই খেনা গো বোন করতে কি তা কম করছো নি আমিও যে ইলেকশনের সময় স্কুলে আইয়াও আমার হাত থেকে শিলটা নিয়া তুমি তোমার পছন্দ মতো ব্যক্তিরে তুমি বুট দুয়াইছো আর কত কত মানুষের হাত থেকে লাগা নিয়া শিলটা নিয়া তুমি তোমার পছন্দ মতো ব্যক্তিরে তুমি বুট দুয়াইলে খালি আইয়া গো বোন সাই রয়েছি কোনো কিচ্ছুও কইতাম পারছি না তোমরা জিতাইছো দিকেও বুট দিয়ে তোমরা পছন্দ মতো ব্যক্তিরে এটা লাগে তো তোমরা ক্ষমতা আসলাই নিলে যদি আমরা যদি তোমাদের মতো কথা মতো চলতাম না তাহলে আস্থা রাখলাই নি আচ্ছা গো বোন যেটাও আর তুইটা হয়ে গেছে এখন তুইটা মাতিয়ে কোনো লাভ হইতো কেন গো বোন কেন মারতাম না এখন আমরা অন্তত মাতবার তো এখন তোমরা মুখ বন্ধ করো তোমরা তো বহুত মাতলাই না বহুতটা কল্লাই মাতলাই এখন টাকা দিল টাকা দেবো আমি যেতাম আচ্ছা কত ওটা নিয়ে করছো ও তো কইলাম ইমন সাহেব 7300 আচ্ছা তো তুমি মনে খারাও আমি দিয়ার নিয়ে দেওয়া না খালি বড় বড় মাতবার লাগি যে দাফের মাথে এখন উষা মুখ বুত হয়ে গেল মুখে দিয়ে চাও জানে উচিত কথা যে হইলেছি তার কাটা কামা 5000 টাকা আমার জামাইয়ের কাছ থেকে নিয়ে খাইছো তোরও ফাই বুঝাই মু মজা ধরো সাড়ে 6000 খানে 800 টাকা 800 টাকা কই বোন গো নাইর মারে তোমার আমি ওগুন বার করিয়া দিছি আফতে তো তুমি ওগুন নেও বাদে যে গুণ আছে ওগুন নিবাইনে দেখ নাই তো আমার অবস্থা কি পরিমাণ খারাপ আচ্ছা সমস্যা নাই এখন আর দোয়া লাগতো না মাফ দিলাইলাম পয়সা কই ওইসে গো বোন আর পয়সার কথা তোমার যেখানে কোনো দরকার নাই আর সমবেদনা জানানোর কোনো দরকার নেই তো হুয়াক দেখাইও না গলাত ফানা মারিয়ে টাকা গুণ নিছো বিপদর মাঝে তো কিতা এর বাদে তো দিছি কিতা করতাম তোমার জামাইও তো গলাত ফানা মারি আমার জামাইয়ের দোকানের জিনিসপত্র খাইছেন ফান্সি কালার খাইছেন তারপর আরো কত আবি খাইছেন জুলুম করছেন এখান তো বুঝতে এখন আমার জামাই নাই রে গো আমরা তুই থেকে তোমার লগে করছি না তোমার জামাই লগে করছি না যা করছেন আমার জামাই এখন জামাইয়ের ফাঁক কিতা আমি গলাত লইতাম না কিতা আমি কি আর কোনোদিন কইছি না আমার একটা সিগারেট দো ফান দো ওটা তুমি তোমার জামাইরে জিকাই হচ্ছে না তোমার জামাইয়া আমরা দোকানের বাকি খাইন কিতার লাগি এখন আমি এখানে ঘরের মধ্যে অনটন করতাম আমরা দোকানে কোনো মাল চাপা নাই দৃশ্য তো ভালো হয়েছে মাপ দিলাইছি তো তেজ দেখাও কিতার লাগে আমার লগে মা আরে যাই হোক বাদ দাও সামনে তো আমার তা পাইছো তো খুশি নি বেজার থাকবিও না আমি দেখো খুশি নি আর বেজার নি কান জিকার করো কিতার লাগে তুমি কি তাই কোন আমার লীলা দিলাই নি বোন গো বোন টিকা দেওয়ার বাদেও তুমি যে জোর গলায় মাত্রা সময় দেখছো নাই নি কিতা হইলা তোমার কথা কইছি যাও এটি তেজ যায় অত তেজ আর হইতে মাইটা কি বাকি নিয়ে আইতে সময় মনে কথা আমার কথা বুঝার গো শুনা কোনো কথা বলা নাই
কিতা কথা শুনতাম তোমার কিতা আমার কথা আনতা বুঝার চেষ্টা কিতা বুঝতাম হও ইয়াল্লা আমার কথা আনতা বুঝর গোবন বাকি তো আমি খাইছি না আর গোবন খাইছে ফুয়ায় ও সোনার মাই তুমি খাইছ না ঠিক আছে এগুলো জমা দিছে আগে জন্ম দিছে খাইগে জন্ম তো আমি দিছি ঠিক আছে তবে তো কেন শিকান না এগুলো পড়ালেখা করাইছো না পড়ালেখা করাইছি গোবন পড়াইছো ঠিক আছে কিন্তু সুশিক্ষা শিক্ষিত করতে পারছো না তা কেন পড়াইলাই কেন পড়াইলাই বহুত অত্যাচার সহ্য করছি আমার দোকানে গিয়ে এমন ভাব লইয়া পাওয়ার উপরে পাও তুলে বইতো আর অর্ডার দিত আমার দোকানে যদি একটু চা 19-20 হইতো তার কাফিটা মেরে ফেলাইতো খেতলি লাত মারে ফেলাইতো বহুত সহ্য করছি আর সহ্য করতাম না এই ফলে জন্ম দিছো আমার দোকানে কয় টাকা বুঝি অতখানি দোকান আমার টঙ্কর দোকানে গান আমার দোকানে কয় টাকা বুঝি লাতে সপ্তাহ ডরাই আমি কিচ্ছু করতাম না লাতে ভাঙিলেই তো এখন তোমার ছাড়তাম না তুমি ও ফুয়ার জন্মদাদা ফিতা তুমি আমার টাকা দেওয়া লাগবো আমি কিন্তু খেউরে চিনি বোন গো তুমি তোমার জানোর জ্বালায় মাত্রায় গোবন এখান বুঝরাম যার উপরে পড়ে হে টার পায় এমন এখন দিন গেছে গোবন কিছু কিছু মানুষের কারণে মানুষে মুখ লড়াইতে পারছে না মুখ কইলে এখন তা কইতে পারছে না হামলা করিলিছন মামলা করিলিছন সাক্ষর ধরিলিছন এই করিলিছন সেই করিলিছন মানুষ তারা উপরে নারাজ হয়ে গেছিল গোবন বুঝছো আজকে তোমার মাথা দিয়ে আজকে তুমি যা মাত্রায় পারো মাত্র এরে নেতার বাপ অত বাও দিয়া মাতলে খামাইতো না আজকে নেতা নাই ঠিকু নেতার বাপরে পাইছি আমার দোকানে চা খাইতো টেকা খুঁজলে হইতো টেকা আমি বাগিয়া দিলাম কিনি টেকা দিব না তোমার আইস খানে বাগিয়া গেল আজ তার সুর হই আজ দেখি তার চোখও দেখি না আমি আজ তোমারে পাইছি বাবা ভাই আমি তা কিচ্ছু বুঝি না আমার টেকার দরকার হাই রে ফুয়া এমন এক ফুয়া জন্ম দিলাম রাস্তায় ঘাটে বেজ্জত হওয়া লাগে টেকার লাগে মাছ উইলে বাসা তাইয়া টেকা করছে দোকানদারে রাস্তাত বেজ্জত করে দৌড়িয়া নেয় আমি তো মনে করতাম মনে হয় ফুয়ায় সৎ হালাল টেকা রুজি করে আর ফুয়ায় যে ছাদাবাজির টেকা লইয়া এই তো আমার গুরু আমি তো জানতাম ওখান তো বুঝছো ওখান টাকা দাও ও ভাই তুমি কত পাইতে গো আমার ফুয়ার গেছে তোমার ফুয়ার কাছে ও ভাই কম বেশ আড়াই আর হইল গিয়া 3,000 3000 পাইতাম ওখান তো আমি বারোইছি গোবন বাজার করার টেকা লইয়া বারোইছি তোমার শরম করেন না তুমি যে মেলায় কইরায় বাজার খরাত বাড়াইছো মাইনটার পাউনি টেকা তৈয়া তোমার বাজার করিয়া লেই বাজারের রান্দা তরকারি তোমার মুখে দিয়ে যাইব কেমনে তোমার টেকা তো দিলেই মুখো এক সেকেন্ড তারে দিতাম না আস্তে আস্তে ফেলে দিন বেজত তোমার দিতে না বেজত বাই কথা বুঝো কিতা কথা বুঝতাম তোমার টেকা দিলেই বলবো এর বাদে বাইরে রাস্তায় ঘাটে বেজ্জত করে রাখবো রাস্তা খালি বেজত হতাম না তো আমার দোকানের সামনে বান্ধিয়ে রাখবো আমার পিচ্ছিরে হয় মুখ খালি জুতা লইয়া খালি বাইরে তো ইয়ালা সোনার বোন বেজ্জত হইল না গো তোমার কাছে আমি আজ জোর কথা বাই অন্তত ইজ্জত থানতা দিও আমার তো শখ লাগছে না তোমার আমি বেজত করতাম তোমার আমি কিচ্ছু করতাম না তুমি আমার টাকা দিলেই তা শেষ তুমি গরিব মানুষ গো বোন তুমি টেকা পাইতে তোমার ফাওনা দন তুমি নিতাই তুমি তো আর হারাম নিতাই হ্যাঁ রে ফুয়া তুমি বাইক তো তোমার জান বাঁচাই লিলে আর আমি আমারে ফালাইলে বেড়ে আর আমার ভাই ফুয়া যে কুকিরতে কাম করছে আর আমার ভাই আর পাস ভাই 3000 টাকা ওই 3000 টাকা দেখা 2000 3000 40 টাকা ওগুলো নগি তুমি এগুলো রাখিয়া কি কথা কেন আমি তো তোমার ফলান হারাম খাই না কিন্তু তোমার পরে দি আমার গুণ দরকার ঠিক আছে নি টাকা আচ্ছা গো 3000 ওই বহুত কষ্ট করে লইছি বহুত দিন বাদে লইছি তোমার ঋণ পরিশোধ হই গেল রাইট ওই এখন সারিতে পারমু যাও বোন গো মানুষে বাচ্চা কাচ্চার পড়ালেখা করাইয়া সুশিক্ষায় শিক্ষিত করে আর আমার বুয়ারে আমি স্কুল কলেজও দিছিলাম মনে করছিলাম সুশিক্ষায় শিক্ষিত হই আমদা টাকা পয়সা দিছি ফুয়ারে আর এই টাকা পয়সা দিয়ে ফুয়া যে লিটার হইছে জানতাম না বুঝছো সকলের মূলা ধরে না কিছু মূলা খেত সূত্রা ধরিল মনে করিলি আমার মূলা খেত বোন সূত্রা ধরিলিস আর ও সূত্রায় আমরা লেখান সাধারণ গরিব দুঃখী যারা আছি এরা শৈল গিয়ে খাওস তুলে আর আমরা শৈল খাও যায় বোন গো যাও এবার তো ওই গেছে আর মাতি আল্লাহ বাঁচেনি রে বোন হোসেন ও বাইয়ের কলার উলার যে দৌড়ছ ইটাকে বোন আশপাশের শৈলকে মারত না শোনা বই বাইরে একটা ইজ্জত আছে এখনো বিচার আসারও গিয়া বই গো বই এসে মানুষ 1 পয়সার দাম দিত না না রে ভাই সাহেব আমারও আসলে ভুল হইছে তোমার কলারের দোরাটা কিতা করব অভাবী মানুষ দুইটা ফুরি রেবো ভাই আমার বিয়াল্লা এটারে কিলা বিয়া দিতাম আমার দোকানও মাল নাই আমি আসলে যেটা করছি না পারিয়া করছি আমার মাফ করে দিও ভাই না না তুমি মাফ চাইতে তুমি যেখান করছো তোমার খান ঠিক আছে রাইট আছে তোমার ফাউনা দো না আদায় করতে তুমি যে কোনো কৌশলে আদায় করতে ভাই বাবা 7টা ফট করে যায় কি একটা কিস্তি চালাই এগুন না দিলে তো বড় লাস্ট তুই এগুন তো দেওয়া লাগে বুঝছো আর আমি যাই গিয়া আচ্ছা আল্লাহর রাস্তা আমার মাফ করে দিও হ্যাঁ আল্লাহ মাফ চাইছিলাম না রে বা তোমার লগে ইলা ব্যবহার করতাম ওই আমি তো বাজারও যাই বাজারও খালি গিয়া কিতা কথা টাকা তো দিলাম বই 40 টাকা দিয়ে কিতা বাজার বাজারও তো টাকা লইয়াই যাবা
তালাটা খুলবে বোন বারবার কইলাম তোরে তালাটা খুলতে তালাটা খুলস না তুই তালাটা খুল গরম আমি 10 মিনিট রেস্ট লইম বাইয়ে তোর ঘর থেকে কোনটা নিয়ে ব্যস্তাম না ভাই আমি তালা খুলতাম না আর কিতা কইছো বেস্তা আর কিতা বেস্তা সকলটা নিয়া বেশি লইছো আর কিছু আসেনি ঘরের মাঝে জানটা কিতা কর তুই বড় ভাইয়ের কথা দাম দিলে না তুই কিতা চাইলি কিতা কইতাম মানে কিতা মানছে তোমার কাছে টেকা পায় আমার ইয়া বাড়িতে ইয়া বেজ্জত করে আমার এখানে থাকতে ভালো লাগে না আমার না নানা বাড়ি দিয়াও এখন যে তুই কইরে তোরে নানা বাড়িতে লিয়ে দিতাম এই যে 150-200 টাকা গাড়ি ভাড়া লাগবো ওগুলো আমি পাইতাম কই খেনে নেতাগিরি শেষ নি ক্ষমতা গেছে কিনি এখন রাস্তায় রাস্তায় আত্রা আর ঘুরাইরা খুব বেশি বাড়াবাড়ি করবে বুঝছস নি মা বাপ কইছিল মরার আগে আর তুলতাম না আর তুই মনে করিস না আমার দল ক্ষমতা নাই দিচ্ছিয়া দল ক্ষমতা আইব আইলে ভাই তুমি দেখবে বুঝছস নি এলাম কি এখনো তো তুমি গেছে না আনা বেটা কুয়াকুল তারপরে খাটা কামাল এক রুক্কা মনফর তারপরে কি গুবে ও লম্বা মাসুক ফাতিমেতার সিয়াম ও কিন্তু সবুজ টাকা কিন্তু উদ্ধার করে দিতে পারলে এটা দেখলেই গেলাম যাই হোক লিডার ইমন মিয়া তোমার বউ আমার বউ কাছে টেকা দিছুন বাপ বাপ ডাকছুন কত দনে কত চাল কত দানে কত চাল এখন তো বুঝছো মজা ঠিক আছে সিধা আঙ্গুলে গিয়ে উঠে না মানুষ করে আঙ্গুল তেড়া করলে ওই যে সিধা গিয়ে উঠতো না তেড়া করলে কিছু নাইলে উঠবো ফোন হে দিল হ্যালো জি ও সালাম আলাইকুম লিডার জসিং জি ও তো ইমন লিডার হইরা নানি ভালো আছে আপনারা ভালো আছেন ইয়া আল্লাহ রে বাবা সাহেব কোনা নগেছেন আপনারা দেশের পরিস্থিতি খুব খারাপ বাকসন ভালো হয়েছে যেন যে ঘুরে ফান নানি ভাই সাহেব বুঝছেন লিডার মানেন না পাবলিক উসলি গেছে মারিলা জানে মারিলা মোরাবাদে আরো মারে ভাই সাহেব জি ভাই সাহেব বিশ্বাস করে ভাই সাহেব আমি নানি আপনার বউর লগে এখন পর্যন্ত আমার দেখাও কইছেন আর বাবা সাহেব বুঝলেন প্রত্যেকের বাড়ির সামনে গিয়া ভাই সাহেব আমি আমার বর্ণনা কই দোকান বাকি যে পাইতাম দয়া করি সই সালামতে আপনারা দোকান বাকিটা দিলেন জানো আমার বউয়ে গিয়া নানি অন্যরকা ওই যা ভাই সাহেব কালে না জানো আমার বউয়ে গিয়া নানি ও আপনার বউর লগে ইয়ে করছে ও মাতিয়া টাকা গুন্তা উদ্ধার করছে ভাই সাহেব বেজ্জত আমি করছি না ভাই সাহেব চাক্কু মারবা ভাই সাহেব আজ পর্যন্ত শরীর কোনো সিরাইট দিছি না বুঝছো না অত বছর বয়স হয়ে গেছে আমার বউরে পয়সা বউয়ে পয়সা আনছে পয়সা বুঝছো না আপনার বউয়ে মানুষ মানুষ ইজ্জত বয়ে টাকা দিছে বুঝছো নি ক্ষমতা তাইলে না ক্ষমতা তাইতে আমি তো দোয়া করি পয়সা ক্ষমতা তাইতে আর পয়সা পয়সা হ্যালো তাকু মারবা হ্যালো বাইলো নরি তোর মারিস তাই টেকা আর তোর বাপে দিছে চলে আমার বলে চাকরি মারবো আর কোনো তাকে উত্তর দিত না জানি পর ওই যে একটা কাম করলো বা বাইলে নৌরি আমার খবরও দিয়া তুই শান্তি পাইবে নাইলে শান্তি পাইতে নাই কি গিয়ে কইছে তুই কেটা দেখি দেখাইয়া তার বড় তুই কাম দেখো কি গিয়ে কইয়া দিছে কান দেশকে দিলে থাকবো নি সবর তো মিলব বোধ হইব তোর আমার ফাঁস করে চাকু মারবো কইছে তো দাদায় নারী বেরানি ওখানে বুঝবে বুঝছো না দেশে ঘুরবে আর ভিক্ষা করে খাইবে আমি বেটা আমি ইয়ে করছি যে বাইলে টাকা কোনো মতে তুলিলাই কোনো মতে ফিটা তাই দেখু বাপ নাই বাপ দেখু দাদা নাই দাদা নেতাগুলোর লোকে ফাউলি করলে আমরা কাটবনি খোঁজেন আমরা রুজি করলাম রুজ খাইতাম তুমি বিধবার হাতে তোমার নাম উঠি যা
কয়েকদিন পরে বিধবার হাতা তোমার নাম উঠে যাব উফ হেনে কোন কারণে কোন কারণে তুমি তোমার- তাই আমি বিধু বইতা আমি মরতাম না আমার জান নিব কিন্তু জুড়ে ফেস করে চাকবো দি মারবো ফার ঠিক তোমার দাদায় যে দাদার মুরগি সাইড টাকা আনছো জুড়ে ইমন অবস্থায় কেটারে বাড়ি টাকা যে আনছো হাসানি এই আইয়া তোমারে মারিয়া যাইতো কি আবার ফোন দিছে ওদের লাস্টে 992 ও তো সহজ নি তোমারে মারিয়া যাও হে আপ না আপ এক সেট মারি না একবার খোল লাগলাইনি বাইরে যদি আমি দোকানে খেলা যাইমু তুই কি তোমার লগে যাবি না কিতা দাই খান লইয়া দোকানে যাইমু কয়দিন না যাবি কারণে কয়দিন যাবি আমার কয়দিন যাবি ও তো সহজ নি খালি তোমার ফুলের টুকা দোক না খালি তোমার একটা ফুলের টুকা দোক তারপরে দেখো ও বাইরে যদি একটা ফুলের টুকা মারবো নি আমারে এ ফাইস করে মারবো কইছে ওবাই বারবার ওবাই বাগুড়ি দিব কত ডরাও কি তাহলে কত বড় বড় লাগলা মারইব বড় আচ্ছা আমার একটা জিনিস বুঝাও তুমি তো ডরাও ওখানে ডরাইয়া চলো তুই কিতা লাগি তার বউর কাছে গিয়া টাকা গুতা আনতে 100 বার ভালো হইছে গেছি আমরা হক এগুন আমরা টেকা এগুন আমরা কিতা বেহালালে টেকা নি হে যে সারি দিতা মাইলন তো দেখা যায় আমার লাগি তোর জোড়া মায়া নাইবি অত বড় ঘটনা ঘটাইলাম হে যার হচ্ছে কয়টা খুন করছে এই মনে হে তার মাথার চুল তো গেছে না অতটা অপরাধে করছে হে আমার টেট দিছে সরাসরি বুঝতাম আমি সামসাই ঘুরে দিয়ে দিছে কইলাম না মিশা আমার তার বউরেও তোর আমার সহ্য করতে পারছে না লাগি জামাই গেছে কইছে জামাইয়া হয়েছে ফেলেও কিন্তু 6-7 দিন বাদে একই তারা আবার যখন আগের মতো ফিরে আইব বাচ্চারি তারা আইব চাক কমার ফেটে যা হারাইলে ইলে তোমার ফেটে দি চাকু হারাইলে তুমি কিতা কইলা তার মাথার অতখান চুল নাই যতটা হে খুন করছে এখনো পর্যন্ত কোনো তো শাস্তি পাইছে না খালি তোমার শরীরে না নিয়ে হাত দিব না এক খুবে কিন্তু তার গলা আতরাইলি আবার কইলেন গলা আত্রাই দিবে তুই অত বড় লিডারি মন সারা দক্ষিণ সময় খাবে তার নাম হইল তার গলা তুই আটকাই দিবে আমি খাফি না যে খাফক গিয়া এগুলো আমরা হকালালের টেকা ওখানে আমি কিতা হই আমার কথা আনতে বোন হোক তুই আমি যাইব গিয়া তার বউ গেছে তার সরু তো আসুন নানি পাওয়াতে তোর মধ্যে আপনি টেকা তাইন বাইসা তো গেছুন বারোই ভিন্ন জায়গাতে আসুন তাই আইয়া হলে টেকা কিন্তু আস্তে আস্তে দিবানোর সমস্যা নেই এখন আপনারা 2-3 এখন আপনারা খরচ করুন খেনে অত কষ্ট করিয়া অত বেজাল বাড়াইয়া আমি টাকা লইয়া আইছি আর এখন তুমি নি কইরা ওটা টাকা বানিয়ে দিয়ে ভাবে যাবে চাকু মারবো কেমন উঠে নাড়ি মারিলে অত টাকা আসলো কিতার লাগি হ্যাঁ মাই যদি আমার যেন খবর আমি একলা যাবো তারা তো খবর ফাটাই নিমু আমি চিন্তা করো কিতার লাগি তোমার ফাটাইবা আমি রাস্তা রাখবো না তুই আমার তো শুনতে নাড়ি আমি দিতাম না কইলাম তো কষ্ট করি আনছি টাকা এমনি দিয়ে আইতাম না ওখান কিতা শুনি দুটা বুঝছো এরা হুনা রুই লাগা জেলা দুলি ওই খালি আমার লগে পারো ফাউন্ডার কলতে লগে কথা করো না হানি গিয়া কত টাকা দিলে 7000 টাকা তাই থেকে কি বাবু কেমন কোটাই নিব ইস দুয়াইও না কিচ্ছু হইতো না তুমি চিন্তা করো ফোন বাড়ি মারি ফেলে ঢুকিলাম মারিলি ফোন বাড়ি মারি না তো এমনি পয়সা না দিব দিবি লাগানে পারে পয়সা বানাইবা আটা রুটি দিবা ওরে দিও বিজা খাবার কইলাম তো যাইতাম না কইছি যাইতাম না অত কষ্ট করে টাকা আনছি পেজাল কইয়া টাকা আনছি কতটা যুদ্ধ করলাম তারপর এখন কি আমি টাকা দিয়ে আইতাম পারতাম না কইছি পারতাম না ডং কি আমি খালি তার কথা মানুষের ডরে টাকা দিবা টাকা পরে কি আমি আনার দিলে পরে কি টাকা দিয়ে তুই যাবে তো দাদাও যাইব খবরটা কি যাইব আছে ঘুরে আনিয়ে নিবি আমার জান কেলা বাসাইতাম আমি জানি তো মানুষের ফিটাতে তোরা করে জেলা লইরা ও যে অত জিনিসপত্র যে এরকম আইনি তাই রান্না ওইসব বাপা এটা দিবাই কি যাবে আল্লাহ আব্বা আপনি এখন মাত মাতুন মাঝে মাঝে আমি কি দিতে এত করবেন মনে কি গাড়ি তো আর তো আব্বা গাড়ি নিব টাক লাগবে ভাই টাক এখান সারা গিয়ে তোমার ডাকবই দুইবারে নোয়া বাইতে দুইবারে নোয়া ও একবারে নোয়াইতে পারতাই না দুটো ফিকা দেখানো করে দিন জানি দুইবারে নিতে পারতাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালামু আলাইকুম কিতা বটা কিতা ভূত বনো কাছে 1 2 3 4 5 6 6,500 টাকা ইউন কিতা রে বাবা আমরা ইমন নেতার কাছে পাইতাম বুঝছো নি তো তাই না ইয়া জুড়ে দিস লাগে বাবে দিস তাই মনে হয় তখন তাই সন্দেহ কইছেন আমার বড় ফালাই দিবা জুড়ে কিতা লাগে টাকা নিলা কি মনের কাছে তুমি টাকা পাইতাই জয় ও টাকা নিছলাই 7300 পাইতাম তাই লেস দিছেন 800 টাকা এর মাঝে 300 টাকা মাফ দিছো 800 টাকা 800 টাকা মাফ দিছো আর ও টাকা তুমি আবার ফিরত না দিলে হিয়া কইছে বড় ফালাই দিবে আমার বড় ফালাই দিবা ওটা না করে জি চাচা কইয়া আপনার পাও তো ও বেটা চাচা যখন কইরা তোমার পাইলে ধরি মারি ফেলে দিব মারিস না বেটিরে মারিস মাপসা বেটি রাইট আছে হলো আমার আমি কথা বলছি- উঠতে না চাচার কথা উঠতে নি জি বেটির রাইট আছে Right. বেটির পাওনা টাকা
তোমার আর মেহনতর পয়সা তুমি ফাইতাই জিও চাচা তোমার টাকা তুমি নিছো তুমি আবার ফিরতে নিতে এখানে আর হে সুরা বাচ্চা তোমার তেরে দিছে হুমকি দিছে বর ফালাই দিব আট ফালাই দিব শুনছনি বেটি ধৈর্যর একটা সীমা থাকা দরকার ধৈর্যর বাদ ভাঙ্গিলিছে হে আর তোমারে উগমাই কিতা তুমি যদি তার ঋণ একটা মারছো সে তাহলে তুমি খোয়ার দরকার কিতা আব্বা বিশ্বাস হোক আমি আপনি জেলা কইরা আমি মানে আমি বিচার কিচ্ছু দিছি না তার দেখালে আমি ওখানেও কইছি যে তেরা বাইর বউ আইসলা তাই 7,000 ও 400 টাকা না 500 টাকা ফাইতা আমি 6,500 টাকা দিছি আর বাকি দিন তাই মাফ করে দিলেছি জাস্ট ওখানে আমি জানাইছি আমি কোনো বিচার দিছি না বা বিশ্বাস হোক হারাম জাদা কুলাঙ্কা ও বেটা ফুট শুনোরে বাবা হে যা করছে যা করে এখন তো করতে পারে না তার পাওয়ার শেষ তাপালিং শেষ তোমারে যে কইছে না হে বোর ফালাই তার বোর শুনানো সে কোনবালা ফালাই বলে ফুট ঠিক নাই চাচা আপনার পুরা ক্ষমতা থাকাকালীন অবস্থায় কিতা করছেন অনেক সময় নিজের চৌকে দেখছি কানে উঞ্চি মাতিছি না আবার যদি তার দুদিন ফিরিয়ে আয় তে তো সেই অবস্থা করবা দাদা বড় ভালো দিবা বলছেন চাচা টেকা রাখি দুটা ইয়াল্লা তুমি তো ফাটি লই গেলা দুমাই ধরি আমার জান বাজানি ফল এই বাবি রাম ভাবি মনে কোনটা নিবা না তাই মনে একটু জুজুলুম করছে আপনি টেকা দিছেন বুঝুন আপনার টেকা কোনটা রাখি দুটা করবেন আমি জুলুম করছি আমার পাওনা টাকা তো কইছি দিতা হাসা কথা কইছো তোমার তুমি রাইট আছে তোমার পাওনা টাকা তুমি নিছো আর টাইম তোমার ঋণ পরিশোধ করছো তাও পরিশোধ কমপ্লিট করতে পারছো তুমি মাফ দিছো তা বুঝছো আর ও যে কইলে রে বাবা তার দিন ফিরিয়ে আইনি আবার লিডার দিকেটা দেখো ইটা দিন শেষ মানুষ জনগণ এখন খুব সচেতন বুঝাইতাম পারছি এখন তাই যদি নিয়ে এই বাড়ি ফিরিয়ে আইতো তাই যদি এই এলাকা ফিরিয়ে আইতো যে তুই বাড়িতে আশ্রয় লইতি আর এই বাড়িতে আশ্রয় লইতো এলে রে টান দিয়ে আগের জনগণে বালা পাইতো তাই যেটার লোক অপরাধ করছেন জুলুম অত্যাচার করছেন এরার বাড়ি দিয়া যদি এরা ঋণ পরিশোধ করে এরা গেছে মাফ চাই এরা যদি তার প্রতি খুশি হয় যে আমি তার প্রতি খুশি হই তান দিয়ে গরু আশ্রয় দিব আর নাইলে টান দিয়ে আমি আমার আমার বংশ তো তেজ্য পুত্র তোমার ভাওনা টেকা তোমার ভাওনা টেকা চাচা তো করে বুঝে কইরা নিতা না চাচা কিতা কইতা তাইলে এই দিন এই দিন আর নাই এই দিন শেষ এই দিন সবাই বলি সুন্দর বাংলাদেশ